হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাজাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের ভিডিওটি কিন্তু একটু লেট করে দেওয়ার কারণ হচ্ছে যে বাসার পাশে মেলা বসেছে, অনেক বেশি নয়েজ আসতো ভিডিও মানে ভয়েস কভার করতে গেলে, এই জন্যই মূলত ভিডিওটা দেওয়া হয়নি। তাহলে দেখতে থাকুন যে আমাদের ঈদ কেমন কাটছে। আমি কিন্তু মূল কথা হচ্ছে ঈদের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলায় এই যে রান্না করলাম, পায়েস রান্না করেছি, সেমাই রান্না করেছি। আর তোমাদের ভাইয়া কিন্তু এখন নামাজ পড়তে যাবে। তো নামাজ পড়ার আগে কিন্তু একটু মিষ্টি মুখ করে নিতে হয়। আর ফজরের নামাজ পড়ে কিন্তু আমরা খেজুর খেয়েছি আলহামদুলিল্লাহ। আর খেজুর খেলে কিন্তু একটা রোজার নাকি সব পাওয়া যায়, এটা আমার মা সবসময় বলতো। তোমাদের ভাইয়া কিন্তু এখন নামাজ পড়তে ঈদগায় চলে যাচ্ছে। আর এই ঈদগায় যাওয়াটা কিন্তু ভীষণ খুশির একটা ব্যাপার, যেহেতু আমরা 1 মাস রোজা রেখে ঈদুল ফিতরটা পেয়েছি। অনেক আনন্দে কিন্তু আমরা ঈদ উদযাপন করতেছি। আমি যেহেতু একজন গৃহিণী, আমার কাজবাজ হচ্ছে যে ঘরের সবাইকে ভালো মন্দ খাবার খাওয়ানো। আজকে যেহেতু বিশেষ একটা দিন, তো চাচ্ছিলাম যে মশলাগুলো ঘরোয়াভাবে বেটে নিয়েছি। আর সেই মশলা দিয়ে কিন্তু আজকে আমি হাঁড়িতে যে গরুর মাংস রান্না করব, এটা কিন্তু পাটায় পিষে নিয়েছি, জিরে বাটা, মরিচও বেটে নিয়েছি, যাতে গরুর মাংসটা একটু সুস্বাদু হয় খেতে। আমাদের মা চাচিরা যেভাবে রান্না করুক না কেন, যেভাবেই রান্না করতো খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আমরা যেমন মশলা টশলা দিয়ে অনেক সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি, তারা কিন্তু সেইভাবেই রান্না করতো না। অল্প মশলা দিলেই কেন জানি স্বাদ দ্বিগুণ হয়ে যেত। আর আমরা কিন্তু অনেক ধরনের মশলা দেই, তারপরেও কিন্তু সেই স্বাদটা তাদের কাছাকাছি নিতে পারি না। এই হচ্ছে কথা। তো আজকে ভাবলাম যে মা চাচির মতো রান্না করার একটু ট্রাই করছিলাম ঈদ উপলক্ষে। গরুর মাংস যেহেতু হাঁড়িতে বসিয়েছি, রান্না করতে কিন্তু বেশ সময় লেগেছে। তারপরেও চেষ্টা করছি যে একটু ধৈর্য ধরে টেস্টটা একটু আনার জন্য। তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে রোস্ট রান্না করব। তো রোস্টের জন্য যে উপকরণ লাগবে সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে মাছ ফ্রাই করে নিচ্ছিলাম, ইলিশ মাছ বেগুন ভাজা। পোলাও রান্না করতেছিলাম। আমি আসলে সবটুকু ভিডিও করিনি, ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। আর ওইদিকে আমার কিন্তু দেরি হয়ে যাবে। তোমাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে এসে খাবার খাবে। তো আমি কিন্তু সেটা মাথায় রেখে কাজ করতেছিলাম। আর এদিকে যে রান্নাবান্না শেষ করার পরে ভাবলাম যে আপনাদের সাথে আমার রুমগুলো একটু শেয়ার করি, আমি কিভাবে আমার রুমগুলো সাজিয়েছি। তো রুমগুলো আসলে ওইভাবে সাজানো হয়নি, শুধু একটা বেডশিট চেঞ্জ করে দিয়েছিলাম। ঈদের সময় যেহেতু মহিলাদের অনেক বেশি ঘরে কাজ থাকে, সেই সাথে রান্না বান্না, বাচ্চার টেক কেয়ার করা, সব কিছু মিলে কিন্তু যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে এই যে শেয়ার করছি। এটা হচ্ছে পাশের বাসায় আরাপ। তো আমাদের বাসায় এসেছে, আজকে ঈদের দিনটা আমাদের সাথে কাটাবে এই আর কি। তো আরাপকে বলতেছিলাম চলো আমরা রুমগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো ও তো আর ওইভাবে বোঝে না, বয়সও অল্প। তো এই যে আমার শাশুড়ি মায়ের রুম, তো চলে আসলাম এই রুমে। এই রুমটাও কিন্তু আমি সুন্দরভাবে অফ ক্যামেরাতে একটু গুছিয়ে নিয়েছিলাম। ক্যামেরা অন করলে দেখা গেছে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগবে এই আর কি। তো আমি কিন্তু স্বল্প পরিসরে যেভাবে গোছানো যায় ওইভাবে গুছিয়েছি। আর ইষ্টামণি কিন্তু এদিকে সাজুগুজু করেছিল, একটু নোংরাও করে গিয়েছে। রান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম। আর এই ফাঁকে কিন্তু মেয়েকে এসে একটু সাজিয়ে গিয়েছিলাম। তো সাজানোটুকু আসলে দেখানো হয়নি। মেয়ে তার বাবার সাথে যে ঘুরে চলে এসেছে। তো আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছে, সেখানে নাস্তা করে এখন তারা বাসায় ফিরল। আর আসার সময় এই যে 7 আপ, আইসক্রিম ক্যান, ফুটিকা এগুলো কিন্তু সাথে করে নিয়ে এসেছে। আর এখন ইষ্টামণি বলতেছে আমি এগুলো খাবো। তো আমি বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে এগুলো পরবর্তীতে খেও। তো অনেক কিছুই দেখা গেছে যে মিস্টেক হয়ে গেছে, যেহেতু আমি একার হাতে ভিডিও করি আর সেই সাথে ঘরের কাজগুলোও করতে হয়। এই যে দেখতেই পারছেন যে এখন এই যে ভিডিও করতেছি, ইষ্টামণির ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। তো সব মিলে দেখা গেছে যে ঈদের ব্লগটা কিন্তু একটু এলোমেলোই হয়ে গেছে। তারপরেও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ইগনোর করবেন।
তো এখন তোমাদের ভাইয়াকে খাওয়া দাওয়া করাবো, তো বললাম যে টেবিলে চলে আসো। তো তোমাদের ভাইয়া কিন্তু এখন এই যে টেবিলে চলে আসতেছে। আর ইশরামণি কিন্তু এইদিকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তো বলতেছে দেখো আমার চুলগুলো পাখির বাসা হয়ে গেছে। তো ইশরামণি কিন্তু ঝুঁটি বেঁধেছিল, এই কারণে কিন্তু ইশরামণির চুলগুলো পাখির বাসা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ঈদের এই দিনটাতে কিন্তু আমাদের কাছে একদম অন্যরকম ভালো লাগা কাজ করে, যেহেতু পরিবারের সবাই মিলে একসাথে সবসময় খাই। দেখা গেছে ঈদের দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল থাকে। আর মজার মজার খাবার দেখে কিন্তু সবারই খাবার খেতে ইচ্ছা করতেছে। তো তোমাদের ভাইয়া যেহেতু ক্যামেরার সামনে আসে আর ইশরামণি আসে, তো ওদের দুজনকে দিয়েই মূলত খাবার খাওয়া এই যে শুরু করছি। তো ইশরামণিও কিন্তু চলে এসেছে। তো তোমাদের ভাই বলতেছে সবগুলো খাবার কিন্তু অনেক মজা হয়েছে, আর এই সবগুলো খাবার কিন্তু আমি একার হাতে রান্না করেছি। ভয়েস কভার করতে যাচ্ছি আর বারবার আমার গলাটা কিন্তু বসে যাচ্ছে, একটু ইগনোর করবেন। তো তোমাদের ভাই বলতেছে পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে, ভালো লাগছে খেতে। আর এদিকে কিন্তু আমার পছন্দের রোস্ট বা ইশামণিও খুব পছন্দ করে রোস্ট খেতে, তো ইশামণিকে রোস্ট দিয়ে পোলাও খেতে দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে আমার শাশুড়ি মাও কিন্তু ঈদের ড্রেসটা পরে নিয়েছে। তো ওইভাবে আসলে আমাদের দেখানো হয় না বলে আমরা কিন্তু আমাদের ড্রেসগুলো আপনাদের সাথে ওইভাবে শো করি না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু একটু গল্প করব, আর ঈদের যে নাটকগুলো আছে সেগুলো দেখব। আজকে যেহেতু ঈদ, তো আজকে কিন্তু আমরা কোথাও বের হব না, আগামীকাল অবশ্যই ঘুরতে যাব কোথাও। এতক্ষণ পর্যন্ত যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হব। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।